Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা তড়িৎ দ্বিমেরু নিয়ে কথা বলেছিলাম। তড়িৎ দ্যাটস কল্ড ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টের কিছু অ্যাপ্লিকেশনস আমরা দেখে নিয়েছিলাম। আমরা টোটাল 3টা অ্যাপ্লিকেশনস দেখেছিলাম। একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট ছিল, সেই ডাইপোল মোমেন্টের অক্ষের ওপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছিলাম। ডাইপোল মোমেন্টের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছিলাম। আর এছাড়া ডাইপোল মোমেন্টের সারাউন্ডিংসে যে কোনো বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছিলাম। সব থেকে মোস্ট কমপ্লিকেটেড কনসেপ্ট ছিল আমরা ডাইপোল মোমেন্টের যে কোনো বিন্দুতে, মানে সারাউন্ডিংস যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা একটু কমপ্লিকেটেড ছিল। সেখানে আমরা প্রিভিয়াস দুটো কনসেপ্টকে অ্যাপ্লাই করে ওটা সলভ করেছিলাম, রাইট? ওকে, সো আজকে আমরা নেক্সট টপিকের দিকে এগোবো। আমরা যে ডাইপোল মোমেন্ট পড়লাম, যে দ্বিমেরু ভ্রামক দ্বিমেরু যেটা পড়লাম, দ্বিমেরুর ফার্স্ট কনসেপ্টটাই ছিল এরকম ধরনের যে দ্বিমেরু কনস্ট্রাক্ট হচ্ছিল এটা একটা সিস্টেম, যে সিস্টেমের দুটো প্রান্তে অবশ্যই সমপরিমাণ, মানে quantity of the charge or amount of the charge should be equal, সমপরিমাণ, and definitely unlike চার্জ হতে হবে, মানে বিপরীতধর্মী চার্জ হতে হবে। প্লাস কিউ হলে মাইনাস কিউ, এক সাইডে প্লাস কিউ থাকলে আর এক সাইডে ডেফিনেটলি মাইনাস কিউ থাকতে হবে, তবেই সেটা একটা দ্বিমেরু কনস্ট্রাক্ট হবে। এটাই হচ্ছে দ্বিমেরু কনস্ট্রাক্ট করার প্রাইমারি কন্ডিশনস। ওকে, সো আমরা সেগুলো পড়া হয়ে গেছিলো আমাদের। আমরা নেক্সট যেটা দেখবো, এবার এই দ্বিমেরু সংস্থা, মানে টোটাল সিস্টেমটাকে নিয়ে আমরা যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে আমাদের কি হবে, আমরা সেটাকে অবজার্ভ করব। সো ফর এক্সাম্পল আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে রাখলে কি হবে। একটা কাজ করি, আমরা প্রাইমারিলি আমরা কিছু তড়িৎ ক্ষেত্র ড্র করে নিই। সাপোজ আমার পেপারের ওপর তড়িৎ ক্ষেত্র রয়েছে, কোন দিক থেকে কোন দিকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বটম টু টপ, ঠিক আছে, বটম সাইড থেকে টপে। বেস্ট হবে এরকম ভাবে। এই রয়েছে আমার তড়িৎ ক্ষেত্র, মানে এই পজিশন থেকে তড়িৎ ক্ষেত্রের দিক লাইক মাই ফিঙ্গার্স পয়েন্টিং দ্য ডিরেকশন, এরকম তড়িৎ ক্ষেত্র রয়েছে সব এদিকে। ক্লিয়ার? আমরা তড়িৎ ক্ষেত্র অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি, যে ফিল্ডস লাইনগুলো বোঝাচ্ছি, ঠিক আছে, মানে বলরেখা। আমরা যা দেখেছি তড়িৎ ক্ষেত্র পড়তে গিয়ে আমরা দেখেছি হোয়াট ইজ তড়িৎ ক্ষেত্র, সেখানে আমরা বুঝেছি যে কোনো একটা পজিটিভ চার্জ থাকলে সেই এনার্জি রিলিজ করে, তো সেই এনার্জি রিলিজ কনসেপ্টটাকে আমরা বলরেখা, মানে ফিল্ডস লাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছিলাম। সো এটাও ফিল্ডস লাইন দিয়ে রয়েছে, সাপোজ এখান থেকে এইদিকে রয়েছে। ক্লিয়ার? ওকে, এর মধ্যে আমি এই দ্বিমেরু যেটা কনস্ট্রাক্ট করে রেখে দিয়েছিলাম, এই দ্বিমেরুটাকে এটার মধ্যে রাখছি। দ্বিমেরুটাকে এটার মধ্যে রাখলাম। তোমরা বলো, দ্বিমেরুটাকে যদি রাখি তাহলে কি দ্বিমেরুটা স্থিরভাবে এই পজিশনেই থাকবে, নাকি কিছু মুভ করবে, কোনো দিকে মুভমেন্ট হবে? ইজ ইট পসিবল? মানে মুভমেন্ট হওয়া কি সত্যি স্বাভাবিক, নাকি মুভমেন্ট না হওয়াটা স্বাভাবিক? মুভমেন্ট হওয়াটাই স্বাভাবিক। কেন? তোমরা ডেফিনেটলি কোশ্চেন থাকবে, কেন মুভমেন্ট হবে? বিকজ আমরা যদি একটু ভালো করে কেয়ারফুলি দেখি, আমরা প্রিভিয়াস লেকচারেও আমরা দেখেছিলাম যে এই যে দ্বিমেরু যেটা আমরা তৈরি করছিলাম, কনস্ট্রাক্ট করছিলাম যে সিস্টেমটা, সেই সিস্টেমটার একটা দিকে প্লাস কিউ ছিল, একটা দিকে মাইনাস কিউ ছিল। তার মানে আমরা কনসিডার করতে পারি প্লাস কিউ এরও একটা তড়িৎ ক্ষেত্র রিজিয়ন রয়েছে, মাইনাস কিউ এরও একটা তড়িৎ ক্ষেত্র রিজিয়ন রয়েছে, অ্যান্ড দুটো রিজিয়নের সম্মিলিত প্রভাব একটা ডেফিনেটলি থাকবে। তার মানে এটা অলসো একটা ইলেকট্রিক ফিল্ড নিজে গোটাটা একটা জেনারেট করছে। তার মানে একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পড়লে ডেফিনেটলি সেটা কোনো না কোনো দিকে মুভ করবে, রাইট? একটা ইলেকট্রিক ফিল্ড বর্তমান এমন কোনো একটা বা চার্জড কোনো বডিকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই,
তার মানে চার্জড বডিটারও চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, অ্যান্ড ডেফিনেটলি দে উইল ইন্টারাক্ট উইথ ইচ আদার। তাই ডেফিনেটলি সেখানে কোনো রকম মুভমেন্ট হওয়াটা স্বাভাবিক। সো আমরা এখানেও মুভমেন্ট পাবো। কি হবে অ্যাকচুয়ালি, এটা কোনো না কোনো দিকে ঘুরবে, রাইট, কোনো না কোনো দিকে ঘুরবে। সো এই কনসেপ্টটাকে আমরা কি বলি, টর্ক বলে থাকি, টর্ক। ঠিক আছে, কী হবে বেসিক্যালি, যখন এই ধরনের কোনো জিনিস আমরা রাখবো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তাহলে প্রথমে ইলেকট্রিক ফিল্ড ফোর্স আর এদের নিজস্ব ফোর্স দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে। আর আমরা জানি যে দ্বন্দ্ব হলে টর্ক হয়, ক্লিয়ার, দ্বন্দ্ব হলে টর্ক হয়। তো ঠিক তেমনই আমাদের এখানেও ঠিক সেম কনসেপ্ট। ওকে, সো লেটস সি, আমাদের টপিকটা হচ্ছে টর্ক। টর্ক দেখব। টর্ককে আমরা টাও, এই সিম্বল দিস কল টাও, টাও দিয়ে আমরা ডিনোট করব, ঠিক আছে। ওকে, সো দেখা যাক। সাপোজ দিস ইজ মাই ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন। যখনই আমি দ্বিমেরুটাকে রাখবো, সো এটা ঘুরতে শুরু করবে ডেফিনেটলি, অ্যান্ড এখানে রয়েছে প্লাস কিউ, এখানে রয়েছে মাইনাস কিউ। সো আমরা জানি দুজনের মধ্যে যে বল থাকবে, প্লাস কিউ আধানের ওপর যে বল প্রদান হবে, সাপোজ যেহেতু ঘুরছে, দ্যাটস ওয়াই এই পয়েন্টে বল প্রয়োগ হচ্ছে এদিকে, এই পয়েন্টে বল প্রয়োগ হচ্ছে এদিকে, ডিউ টু টর্ক ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স। যেমন আমরা দেখেছি না, কোনো একটা বিভিন্ন রকম এক্সাম্পলস আমরা পড়েছিলাম, কোনো একটা ফালক্রামের উপর বেস করে যখন কোনো অবজেক্টকে আমরা ঘোরাই, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল যদি আমরা বলি যে টিউবওয়েল, সেখানেও কি হয়, টর্ক হয়, তাই না। সেখানেও আমরা পাম্প করি, পার্টিকুলার ওই ফালক্রামটার উপর বেস করে মুভমেন্ট হয়, ঠিক আছে। ওকে, সার্কুলার মোশন হয়। ওকে, সো সেখানে আমরা দেখে থাকি যেদিকে মানে একটা পয়েন্টকে বেস করে আমরা একদিকে ফোর্স অ্যাপ্লাই করলে, ঠিক আছে, অপোজিট দিকে অপোজিট ডিরেকশনে একটা ফোর্স পাই। তো ঠিক সেম কনসেপ্ট এখানেও, এদিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এদিকে তাহলে অপোজিট ফোর্স হবে, বিকজ এটাকে সার্কুলার মোশনে ঘুরতে হবে, ঘোরানোর জন্য তখনই পসিবল। আমরা যদি দুটোকে একই দিকে ফোর্স অ্যাপ্লাই হয় কোনোভাবে, তাহলে এটা ঘুরবে না ডেফিনেটলি। এবার যেহেতু এটা একটা সার্কুলার মোশনে পড়ছে, এটা একটা টর্ক হচ্ছে, দ্যাটস ওয়াই এই মাথায় ফোর্স যদি আপওয়ার্ড ডিরেকশন হয়, তাহলে এই মাথায় ফোর্স ডাউনওয়ার্ড ডিরেকশন হতেই হবে, তবেই না ঘুরবে, না তবেই এরকমভাবে তো ঘুরবে এটা, রাইট। ওকে, সো এবার আমরা জাস্ট যদি একটু ভালো করে অবজার্ভ করি, আমরা পার্টিকুলার একটা মোমেন্টকে ক্যাপচার করে নিয়েছি ফর ক্যালকুলেশন, মোমেন্টটাকে ক্যাপচার করে নিয়েছি। এখন আমরা বলতে পারি যে এই অবস্থায় গোটা সিস্টেমটা ইলেকট্রিক ফিল্ডের সাথে, এই রেড কালি দিয়ে যেগুলো ডিনোট হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিক, ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা কোণ করে রয়েছে, রাইট। আমরা বলতে পারি থিটা কোণ করে রয়েছে। থিটার ভ্যালু আমরা জানি না, যে কোনো কিছু হতে পারে। প্রায় এই ছবিটাতেও ডেফিনেটলি একটা থিটা অ্যাঙ্গেল করেছে, অ্যান্ড এইখান থেকে আমরা কনফার্ম হচ্ছি থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এটা তো 90 ডিগ্রি আমরা জানি। সো এবার যখনই ঘুরতে শুরু করবে, থিটা মাইট বি এনিথিং। ওকে, সো সিমিলারলি আমরা টর্কের যদি ডেফিনেশনটা ভালো করে দেখি, টর্কের ডেফিনেশন থেকে আমরা বেসিক্যালি কি পাই, টর্কের ডেফিনেশন থেকে যেটা আমরা পাই সেটা, টর্ক কি বলছে, টর্ক হবে কোনো তড়িৎ দ্বিমেরুকে একক প্রাবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রে রাখলে, কি বললাম, কোনো তড়িৎ দ্বিমেরুকে একটি একক ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রের ডেফিনেটলি অভিমুখের সাথে লম্বভাবে রাখতে হবে। লুক, আমরা লম্বভাবে রেখেছি না, লম্বভাবে রেখেছি 90 ডিগ্রি। যদি লম্বভাবে রাখি, প্লেস করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, লম্বভাবে স্থাপন করলে বা রাখলে দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল ভ্রামককে ওই দ্বিমেরুর ভ্রামক বলে, দ্যাটস ভ্রামক। আর টর্কের ডেফিনেশনে যদি আমরা আসি, তাহলে কি বলবো, এই দ্বিমেরুর যে কোনো একটি বিন্দুতে,
এই দ্বিমেরুর যে কোনো এন্ডের, যে কোনো দুটো এন্ডের মধ্যে যে কোনো একটি বিন্দুতে প্রযুক্ত বল এবং দুটো বিন্দুর প্রযুক্ত বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বকে বলা হয় গুণফলকে বলা হয় টর্ক। তবে টর্ক কি বলছি আমি লিখে দিই, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে ব্যাপারটা। টর্ক হচ্ছে যে কোনো, মানে দুটো পয়েন্টে তো বল কাজ করেছে, যে কোনো একটি বলের মান ইকুয়াল, দুটো পয়েন্টে ক্রিয়ারত বল হচ্ছে ইকুয়াল অ্যামাউন্ট। আমরা বলতে পারি যে কোনো একটি বলের মান এবং এই যে দুটো বল কাজ করছে, এই দুটো বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কিভাবে মেজার করবো আমি দেখাচ্ছি, পিকচারে এক্ষুনি দেখাচ্ছি। ক্রিয়ারেখার লম্ব দূরত্বকে দুটি বলের মধ্যে ক্রিয়ারেখার লম্ব দূরত্ব গুণফল, এটাকেই বলা হয় টর্ক। তবে টর্কের ডেফিনেশন থেকে আমরা টর্কের ফর্মুলা এটাই পাই, যে কোনো একটি বলের মান এবং দুটো সাইডে ক্রিয়ারত বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, তাদের গুণফলকে টর্ক বলা হয়, রাইট? ওকে, আমরা ছোটবেলাতেও টর্কের ডেফিনেশন যা পড়ে এসেছি এটাই পড়েছি। ওকে, সো আমরা জাস্ট দেখে নিই ক্রিয়ারেখার লম্ব দূরত্ব বলতে কি বোঝাচ্ছে। ক্রিয়ারেখার লম্ব দূরত্ব মিন্স আমরা যদি এই ফোর্সটাকে জাস্ট নিচের দিকে একটু লাইন, মানে ফোর্স লাইনটাকে যদি আমরা নিচের দিকে একটু এক্সটেন্ড করি, তবেই আমি লেন্থটা পাবো। দিস ইজ কল্ড দ্য লেন্থ। এই লেন্থটা মেজার করার জন্যই আমরা জাস্ট এটাকে, এই লাইনটাকে এক্সটেন্ড করে নিচে নিয়ে আসলাম, জাস্ট টু মেজার দিস লেন্থ। পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাটস কল্ড লম্ব দূরত্ব মিন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই পয়েন্টে একটা বল কাজ করছে, এই পয়েন্টে একটা বল কাজ করছে, আমরা এই পিকচারটা দেখে লম্ব দূরত্ব বের করতে পারবো না। আমাদেরকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে গেলে এটাকে সোজাসুজি এক্সটেন্ড করতে হবে, দেন গিয়ে আমরা এই ডিস্টেন্সটা মেজার করতে পারবো। ক্লিয়ার? ইটস ম্যাথামেটিক্যাল কনসেপ্ট। এই লাইনটাকে এক্সটেন্ড না করলে আমরা এই ডিস্টেন্সটা পেতাম না, আমরা মেজার করতে পারতাম না। মেজার করতে এখন পারলাম বিকজ আমরা এই লেন্থটাকে এক্সটেন্ড করলাম টু মেজার ইট ম্যাথামেটিক্যালি। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। ওকে, সো এই ডিস্টেন্সটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সাপোজ এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিলাম, এটাকে নাম দিচ্ছি এ, এটাকে নাম দিচ্ছি ও, এটা হচ্ছে বি, অ্যান্ড দিস ওয়ান ইজ সি। এসি, এসি হচ্ছে ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তার মানে আমরা পিকচার অনুযায়ী বলতে পারি টাউ ইকুয়াল টু যে কোনো একটি বলের মান এফ ইন্টু এসি, এফ ইন্টু এসি। এসি ডিস্টেন্সটা কি? আমরা দ্বিমেরু ভ্রামক যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম আমাদের জাস্ট ফর ক্যালকুলেশনের জন্য আমরা এটাকে এইভাবে ইউজ করি। এই গোটা ডিস্টেন্সটাকে আমরা 2L ধরি, রাইট? সেন্টার পয়েন্ট থেকে যদি আমরা ডিভাইড করি তাহলে একটা হচ্ছে এল ডিস্টেন্স আর একটা হচ্ছে এল ডিস্টেন্স, এইরকমভাবে আমরা বের করি। এদিকে রয়েছে প্লাস কিউ আধান, এদিকে রয়েছে আমার মাইনাস কিউ আধান। দুটো আধানের মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল প্লাস এল, 2L, এটা আমরা ধরে থাকি। আর দ্বিমেরু ভ্রামক পি, পি কি ডিফাইন করছে? পি ইকুয়াল টু 2QL, আমরা প্রিভিয়াস লেকচারে দেখে এসেছি, তাই তো? তার মানে এই পিকচারটাকেও যদি অবজার্ভ, সেই পিকচারটাকে যদি আমরা অবজার্ভ করি ভালো করে, তাহলে আমরা দেখতে পাবো যে এটা একটা দ্বিমেরু। তার মানে এই যে পার্টিকুলার ডিস্টেন্স, এই যে পার্টিকুলার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমার হচ্ছে 2L, রাইট? এই এ বি ডিস্টেন্সটাই হচ্ছে আমার 2L ডিস্টেন্স। তার মধ্যে এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। ওয়েল, অ্যাজ পার মাই পিকচার এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে আমি বলতে পারি এটাও হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেল। কেন ড্র করলাম? বিকজ আমরা ভেক্টর কনসেপ্টে যাব, তাই। ঠিক আছে, যেহেতু এই রেড
লাইনটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড লাইন, আর এই ইলেকট্রিক ফিল্ড লাইন বরাবরই এখানে আমরা আর একটা লাইন কনসিডার করে নিচ্ছি, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড লাইন তো এখানে প্রচুর রয়েছে, তো তার মধ্যে মনে করলাম এটা ওয়ান অফ আনাদার লাইন, ওয়ান অফ দেম, ঠিক আছে? সো আমরা বলতে পারি এটা এই লাইনের সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে, ডেফিনেটলি এটাও থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, তাই না? করেসপন্ডিং অ্যাঙ্গেলের মধ্যে পড়ে যাচ্ছে এটা। সো আমরা যদি এবার ভেক্টর কনসেপ্টে যাই, এ বি হচ্ছে আমার 12 ডিস্টেন্স, এটা একটা ভেক্টর উপাংশ, এটা আর একটা ভেক্টর উপাংশ। 12 ডিস্টেন্স এই উপাংশের সাথে এই ভেক্টর লাইনের সাথে বা ভেক্টর অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে। আর আমরা ভেক্টর কনসেপ্ট থেকে জানি যে অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে তাকে আমরা কস ধরি, কস কম্পোনেন্ট বলি, রাইট? সো আমরা এখানে লিখতে পারি এই দিকে এই অ্যারো বরাবর, মানে ইলেকট্রিক ফিল্ড লাইন বরাবর 12 cos component, that is cos theta, right? আর এসি যেটা অ্যাকচুয়ালি আমরা ফাইন্ড আউট করতে চাইছিলাম, যেটাকে আমরা ক্রিয়ারেখার লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ধরছিলাম, সেটাকে যদি আমরা একটা ভেক্টর অ্যাক্সিস ভাবি বা ভেক্টর উপাংশ ভাবি, তাহলে সেখানে আমি বলতে পারি দিস ওয়ান ইজ 12 sin theta, বিকজ আমরা জানি ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী যে উপাংশের বা যে অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে না তাকে বলা হয় সাইন কম্পোনেন্ট। তো সেই দিকে আমরা সাইন কম্পোনেন্ট ভাবি, রাইট? সো এসিকে আমরা এখন ডিনোট করতে পারি 12 সাইন কম্পোনেন্ট দিয়ে, সাইন থিটা দিয়ে, রাইট? সো তাহলে আমরা পিকচার থেকে আমরা ডিরাইভ করে ফেলেছি। তাহলে আমরা টাউ ইকুয়াল টু এফ ইন্টু এসি, তো এসির জায়গায় আমরা ইজিলি রিপ্লেস করে দিতে পারি এফ ইন্টু পট 2L সাইন থিটা, 2L সাইন থিটা পেয়েছি না, 2L sin theta, ক্লিয়ার? সো টাউ ইকুয়াল টু আমরা এরপর বলতে পারি 2FL sin theta, রাইট? ওকে, এবার আমরা জানি, লোক ভালো করে দেখো, এটা হচ্ছে ই মানে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন। ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনের জন্যই এই আধানের ওপর বল ক্রিয়া করছে। আমরা এইভাবে ভাবতে পারি যে -q আধানের ওপর ক্রিয়ারত বলের দিক ইলেকট্রিক ফিল্ডের দিকেই হবে। ওয়াই? কেন হবে? আমরা যদি ভাবি কেন হবে, কারণ আমরা আরেকটু ডিটেলিং যাই। সাপোজ এখানে যদি একটা প্লাস কিউ থাকে, এখানে যদি একটা মাইনাস কিউ থাকে, আমরা জানি প্লাস কিউ থেকে মাইনাস কিউ এর দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমরা পাই। আমরা প্রিভিয়াস লেকচারে দেখে এসেছি প্লাস কিউ থেকে মাইনাস কিউ এর দিকে হয় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ইলেকট্রিক ফিল্ড ফোর্সের ডিরেকশনও প্লাস কিউ থেকে মাইনাস কিউ এর দিকে হয়। আমরা যদি ফোর্সের ডিরেকশনও বলি তাও হবে প্লাস কিউ থেকে মাইনাস কিউ এর দিকে। সো ডেফিনেটলি ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে আমার পেজের এই দিক বরাবর। সো আমরা বলতেই পারি দিস সাইড ইজ প্লাস সাইড, পজিটিভ সাইড, অ্যান্ড দিস সাইড ইজ নেগেটিভ সাইড। অ্যান্ড ডেফিনেটলি এই পজিটিভ সাইডের দ্বারা প্রযুক্ত বল এই বি বিন্দুতে মাইনাস কিউ এর উপর অবশ্যই এই দিকেই হবে। সো বি পয়েন্টে মাইনাস কিউ আধানের উপর ক্রিয়ারত বলের বা ফোর্সের ডিরেকশন আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বরাবরই হবে। ক্লিয়ার? কিন্তু মাইনাস কিউ এর আমরা এইভাবেই বলতে পারি যে মাইনাস কিউ এর ডিরেকশন অপোজিট দিকে হবে। ঠিক আছে? ওকে, সো ডেফিনেটলি আমরা এফ রয়েছে, আমরা একটা ফর্মুলা জানি, আমরা প্রিভিয়াস লেকচারেই দেখে এসেছি, ই ইকুয়াল টু এফ বাই কিউ, এটা আমরা পেয়ে এসেছি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E ইকুয়াল টু এফ বাই কিউ, দ্যাট মিনস এফ ইকুয়াল টু ই কিউ। এই ফর্মুলাটা আমরা পেয়ে এসেছি। সো এফ এর ভ্যালু আমরা জাস্ট রিপ্লেস করে দিতে পারি। আর যদি আমি রিপ্লেস করে দিই তাহলে আমাদের টাও কি দাঁড়াবে, টাও ইকুয়াল টু 2 ইন্টু ই কিউ এল সাইন থিটা। এর মধ্যে টাও ইকুয়াল টু ইটাকে সেপারেট করলাম, 2QL কে এক জায়গায় নিলাম, সাইন থিটা। আর আমরা এটাও জানি 2QL মানে হচ্ছে দ্বিমেরু ভ্রামক, দ্যাটস পি। আমরা জানি দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু 2QL। সো এটাকেও আমরা রিপ্লেস করে দিচ্ছি। যদি রিপ্লেস করে দিই ফাইনালি যে আনসারটা আমরা পাবো সেটা কি হবে, টাউ ইকুয়াল টু ই ইন্টু পি সাইন থিটা। দিস ইজ মাই ফাইনাল আনসার। টাউ টর্ক, টর্কের মান কত হবে, অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং দ্বিমেরু ভ্রামকের কস কম্পোনেন্ট, সাইন কম্পোনেন্ট। আমরা যদি এটাকে ভেক্টরের রূপে লিখতে পারি তাহলে কিভাবে লিখতে পারবো, আমরা কি জানি একমাত্র ক্রস প্রোডাক্টেই সাইন থিটা আসে, রাইট? তার মানে আমরা বলতেই পারি টাউ ইজ দ্য ক্রস প্রোডাক্ট অফ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং দ্বিমেরু ভ্রামক। আমরা বলতেই পারি যে টর্ক ইজ the cross product of electric field intensity and dipole moment. তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং দ্বিমেরু ভ্রামকের ক্রস গুণফল, সেটা হচ্ছে টর্ক। সো আই হোপ এই এক্সাম্পলটা তোমরা বুঝতে পেরেছো। সো আমরা জাস্ট নেক্সট টপিকের দিকে যাব। সেখানে আমরা দেখব যে এই ডাইপোল, এই দ্বিমেরুটা ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডে রাখলে যখন ঘোরে, ডেফিনেট টর্কের জন্য তো ঘুরতে শুরু করে। সো এই ঘোরার জন্য কৃতকার্য কতটা ওয়ার্ক ডান করে সেটা আমরা ফাইন্ড আউট করব। ক্লিয়ার? ওকে, কৃতকার্য। সো আমি যদি কৃতকার্য ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা কি বলতে পারি, এই ছিল আমাদের পিকচার। আমরা যদি কৃতকার্য ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা বলতে পারি যে সাপোজ ঘুরতে ঘুরতে আমরা একটা জেনারেল পজিশনকে আমরা আগে জাস্ট ভেবে নিই, কল্পনা করে নিই, ইমাজিন করে নিই একটা জেনারেল সিচুয়েশন। কীরকম সিচুয়েশন, যে এটা ঘুরছে, এইটা হচ্ছে যদি আমার ডাইপোল হয়, ডাইপোলটা ঘুরতে 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 ঠিক এইরকম পজিশনে আছে, যে পজিশনে অ্যাঙ্গেল ইজ 0। ভালো করে লক্ষ্য করো, এই দিকেই আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ছিল, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের সাথে আমার ডাইপোল মোমেন্টের যে ডিরেকশন সেটা সেম হয়ে গেছে, মানে অ্যাঙ্গেল ইজ নাথিং, অ্যাঙ্গেল ইজ 0, থিটা ইকুয়াল টু 0 পজিশন। এরপর যদি ফার্দার আরও মুভ করে তাহলে আমরা আবার বলতে পারি থিটা অ্যাঙ্গেলে মুভ করছে, সো আমরা জাস্ট এভাবে ভাবি যে কৃতকার্য বলতে এই দ্বিমেরু ভ্রামকটিকে বা দ্বিমেরুটিকে, টোটাল সিস্টেমটাকে 0 পজিশন থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করতে ক্রিয়ারত টর্কের পরিমাণকে বলা হয় কৃতকার্য, রাইট? দ্য অ্যামাউন্ট অফ টর্ক দ্যাটস কল্ড ওয়ার্ক ডান। সো আমরা ধরে নিচ্ছি, সাপোজ DW স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হচ্ছে, DW কৃতকার্য হচ্ছে ফর অ্যাপ্লাইং টর্ক টাউ ইন্টু ডি থিটা পরিমাণ। DW পরিমাণ কৃতকার্য হবে টর্ক অ্যাপ্লাই করে ডি থিটা পরিমাণ। আর ডি থিটা মানে কি, অ্যাকচুয়ালি থিটা মানে কি, আমরা অ্যাঙ্গুলার মোশনে আমরা কল্পনা করি, ডিস্টেন্স কাভার্ড, সরণ, বাংলা বলে সরণ, অ্যাঙ্গুলার, ঠিক আছে? সো সার্কুলার মোশনে আমরা ডি থিটাকে সরণ বলে কনসিডার করি।
ডিসপ্লেসমেন্ট। সো আমরা ডিডাব্লিউ বলতে পারি কৃতকার্য অ্যাপ্লাইড টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? ওকে, সো এটা যদি আমরা বলতে পারি তার মানে আমরা এটাও বলতে পারি ডিডাব্লিউ ইকুয়াল টু টাউ। টাউয়ের ভ্যালু কি? টাউয়ের ভ্যালু কি পেয়েছি আমরা? বেসিক্যালি যেটা পেয়েছি সেটা হচ্ছে ই ক্রস পি। আমরা পেয়েছি না ই ক্রস পি, মানে ক্রস প্রোডাক্ট। ই ক্রস পি থেকে আমরা যদি ক্রস প্রোডাক্টকে যদি নর্মালি লিখি তাহলে আমরা কি লিখতে পারি? ইপি সাইন থিটা। সো আমরা এখানে লিখতে পারি ই পি সাইন থিটা, রাইট, ইন্টু ডি থিটা। ওকে, সো টোটাল ওয়ার্ক ডান কত? এবার আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে টোটাল ওয়ার্ক ডান কত। টোটাল ওয়ার্ক ডান ফাইন্ড আউট করার জন্য কি করবো? আমরা বোথ সাইডকে ইন্টিগ্রেট করে দেবো। সো ইন্টিগ্রেট করে দিই। ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই পি সাইন থিটা ডি থিটা। ক্লিয়ার? ডেফিনেটলি ডি থিটা এটাকে ইন্টিগ্রেট করবো যখন আমরা একটা লিমিট বসিয়ে দিই। আমরা আগেই বলেছি আমরা ধরে নিচ্ছি 0 থেকে থিটা পরিমাণ মুভ করেছে। ক্লিয়ার? আমরা লিমিট বসাচ্ছি 0 থেকে থিটা পরিমাণ মুভ করেছি, আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করা হয়েছে, বৃত্তীয় সরণ ঘটানো হয়েছে বাংলায় 0 থেকে থিটা পরিমাণ। সো আমরা যদি এবার ইন্টিগ্রেশনটা সলভ করি, ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ দ্যাট মিন টোটাল ডাব্লিউ ইকুয়াল টু ই অ্যান্ড পি আর কনস্ট্যান্ট, সো বাইরে বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন অফ 0 থেকে থিটা সাইন থিটা ডি থিটা, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ইপি ইন্টিগ্রেশন অফ সাইন থিটা মানে কি? আমরা জানি ইন্টিগ্রেশন অফ সাইন থিটা মানে কস থিটা, ইন্টিগ্রেশন অফ সাইন থিটা মানে মাইনাস কস থিটা। সো আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ সাইন থিটা মানে কস থিটা। সো আমরা যদি লিখি কস থিটা 0 থেকে থিটা, সো ডাব্লিউ ইকুয়াল টু ইপি, রাইট, সরি, মাইনাস কস থিটা। ওকে, সো আমরা যদি এবার ভ্যালু বসাই তাহলে আমরা ভ্যালু বসালে কিভাবে বসাবো? প্রথমে আমরা কিভাবে বসাই, মানে লিমিট বসালে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, রাইট? তার মানে মাইনাস কস থিটা, থিটাকেই অ্যাকচুয়ালি রিপ্লেস করছি থিটা দিয়ে, সো নো প্রবলেম, কস থিটা মাইনাসে প্লাস ওয়াই প্লাস, আমরা জাস্ট ওকে মাইনাস ব্র্যাকেটের মধ্যে কস 0। ক্লিয়ার? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এনি ডাউট? সো ডাব্লিউ ইকুয়াল টু ইপি cos 0 means 1, so minus cos theta minus of minus 1, so w equal to ep minus minus plus, so 1 টাকে সামনে নিয়ে চলে আসছি 1 minus cos theta, so w equal to ep 1 minus cos theta, w equal to ep 1 minus cos theta, ep 1 minus cos theta। সো এটা হচ্ছে আমার কৃতকার্য। আমার থিটা পরিমাণ সরাতে, থিটা পরিমাণ মুভ করতে যে পরিমাণ কৃতকার্য করা হয়, মোট কৃতকার্য w equal to ep 1 minus cos theta, so this is my answer। সো w equal to ep 1 minus cos theta, এটা হচ্ছে আমার মোট কৃতকার্য। এবার আমরা তিনটে স্পেশাল কেস দেখে নেব। ফর এক্সাম্পল, আমি বললাম ফার্স্ট কেস, আমি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট মিনস 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি মুভ করিয়েছি। ওকে, সো 90 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করতে ওই সিস্টেম কতটা ওয়ার্ক ডান করেছে সেটাকে আমাকে বের করতে হবে, কতটা কৃতকার্য করেছে, ওই দ্বিমেরু ভ্রামক দ্বারা কৃতকার্যের পরিমাণ কত। সো আমি থিটার জায়গায় জাস্ট রিপ্লেস করে দিই 90 ডিগ্রি। ওকে, সো ডাব্লিউ ইকুয়াল টু ইপি 1 মাইনাস কস 90 ডিগ্রি। সো ডাব্লিউ ইকুয়াল টু কী হবে? কস 90 ডিগ্রি মানে কি? কস 90 ডিগ্রি মানে জাস্ট 0। সো ইপি 1 minus 0, that's only 1, so w equal to ep,
দ্যাটস মাই আনসার ওয়েন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সেকেন্ড কেস, যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, দ্যাট মিনস জাস্ট 0 ছিল, পুরোটা মুভ করিয়ে 180 ডিগ্রি পজিশনে আনলাম, তাহলে এই সিস্টেম বা এই দ্বিমেরু দ্বারা কৃতকার্য বা ওয়ার্ক ডান কতটা হবে? সো ডাব্লিউ ইকুয়াল টু এপি 1 মাইনাস কস 180 ডিগ্রি যদি আমি করি, তাহলে কি হবে? কস 90 ডিগ্রি মানে 0, কস 180 ডিগ্রি মানে হচ্ছে -1। আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেম ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা পেয়ে যাব কস 180 ডিগ্রি মানে -1। দিস ইজ দ্য রুম অফ সাইন, সাইনের ঘর এটা। সো আমরা যদি কসকে এখানে বসাই, সো 180 ডিগ্রি মিন্স -1। W equal to EP 1 minus -1. So W equal to minus a minus a plus. So 1 plus 1 that's 2. তার মানে 2 EP is my answer. ডবল কৃতকার্য হচ্ছে। লুক ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে 90 ডিগ্রির জন্য EP, 180 ডিগ্রির জন্য EP প্লাস EP 2 EP, ডবল কৃতকার্য হচ্ছে। ক্লিয়ার? ওকে, এরকমভাবে আমি যে কোনো পজিশনের জন্য বের করতে পারি কৃতকার্যের পরিমাণ বা ওয়ার্ক ডানের পরিমাণ। ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি থিটা 1 থেকে থিটা 2-তে মুভ করেছে। উই ডোন্ট নো থিটা 1 ইজ এনি ভ্যালু। থিটা 1 থেকে থিটা 2, সাপোজ 45 ডিগ্রি ফর এক্সাম্পল। ফার্স্ট থিটা 1 মানে হচ্ছে কোনো একটা পজিশন, লুক আমরা যদি ধরে নিই যে ইটস 90 ডিগ্রি, আর তারপর যদি থিটা 2-কে আমরা ধরে নিই 135 ডিগ্রি, তাহলে আমাদের টোটাল ডিফারেন্স কত? 45 ডিগ্রি। সো আমরা সেইভাবে যদি ভাবি, তাহলে আমরা কি বলতে পারি? সো আমরা ইজিলি বলতে পারি যে W ইকুয়াল টু ইন দ্যাট কেস PE cos থিটা 1 মাইনাস cos থিটা 2। সো এটা হবে তার আমার ফর্মুলা। আমি যে কোনো ভ্যালুর জন্য থিটা 1 আর থিটা 2 এর যে কোনো ভ্যালুর জন্য আমরা বসিয়ে দিলে আমরা আনসার পেয়ে যাব। The total work done by the system. So আশা করি তোমাদের বোঝাতে পারলাম ভালো করে। সো কোথাও কোনো রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও, মেসেজ করতে পারো। ডেফিনেটলি আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে এগেন হেল্প করা বুঝতে। সো আমরা এরপর নেক্সট আমরা ইলেকট্রিক ফিল্ড, আমরা গস লতে ঢুকবো, তার কিছু অ্যাপ্লিকেশনস আমরা দেখব। আমরা ফ্লাক্স নিয়ে পড়াশোনা করব। ওকে, সো লাস্ট ভিডিও থেকে আবার ভিডিওগুলোকে ভালো করে রিপিট করে দেখো, কোথাও কোনো রকম প্রবলেম থাকলে বারবার রিপিটেডলি দেখো। আমরা নিউমেরিক প্রবলেম যেগুলো নিয়ে আমি বলেছি যে আমি নিউমেরিক প্রবলেম নিয়ে ডিসকাস করব, কিছু ভিডিও বানাতে প্রবলেম হচ্ছে, আমি নিউমেরিক প্রবলেম নিয়ে ডেফিনেটলি ডিসকাস করবো কোনো ভিডিওতে। সো আপাতত চ্যাপ্টারটের টপিক ওয়াইজ আমরা শেষ করি, আমরা কোনো না কোনো টাইমে নিউমেরিক প্রবলেম নিয়েও ডিসকাস করবো। ওকে, সো থ্যাংক ইউ।